কাকিমা, ও কাকিমা, কি করো তুমি? কিরে ঋতু, তোর কি খবর? আজকাল তো তোকে দেখাই যায় না। জানোই তো কেন যে সবাই তোমার থেকে দূরে থাকতে বলে, মাও তোমার কাছে আসতে দেয় না। আমি বুঝি না সবাই কেন তোমার কাছে আসতে দেয় না কাকিমা। তাহলে আমার কাছে কেন আসিস বারবার? কি যে বলো কাকিমা, তোমাকে আমার খুব ভালো লাগে। আর কেন যে গ্রামের কেউ মাছ খায় না, তুমি যে সুন্দর করে লাউ চিংড়ি মাছ রান্না করো, সেই লোভেই তো আমি বেশি বেশি করে আসি। আমার না মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু সবাই মাছ কিনতে ভয় পায়। তুই আমাকে হাসালি রে ঋতু। আজ তুমি কি রান্না করেছো কাকিমা? ওই যে তোর পছন্দের লাউ চিংড়ি মাছ। সকালে বাজারে গিয়েছিলাম, তাজা চিংড়ি মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই কিনে আনলাম। চিংড়ি মাছ আমারও খুব পছন্দ। তুই বস, আমি তোকে খেতে দিই। খাবি তো? কি যে বলো কাকিমা, তোমার হাতে চিংড়ি মাছের ঝোল, খুব মজা। খাবো না মানে? অবশ্যই খাবো। সবাই বলে এই বাড়িতে নাকি ভূত আছে। কাজ করতে আসলেই কেন জানে গা ছমছম করে। এ কি, বাটিতে মাংসগুলো এভাবে খাওয়া কেন? নিশ্চয়ই ভূত খেয়েছে। অভাবে সংসার না হলে কখনোই এই ভুতুড়ে বাড়িতে কাজ করতাম না। কি হলো কি কাকুলি, একা একা কি বিড়বিড় করছো? আর সেই থেকে তুমি রান্নাঘরে কি করছো? কত কাজ বাকি আছে, সেগুলো কখন করবে শুনি? কি আর কাজ করব ছোট ভাবি, দেখুন না, মাংস রান্না করে রেখেছিলাম। কি অবস্থা সেই মাংসের, দেখে মনে হচ্ছে ভূত এসে খেয়েছে। কি যাতা বলছো তুমি? ভূত বলে কিছু হয় না, বিড়াল এসেও তো এই মাংসগুলো খেতে পারে। তোমরা সবাই ভূত বলে বলে বাড়িটাকে ভূতুরে বাড়ি বানিয়ে ফেলেছো। কোনোদিন কি নিজের চোখে ভূত দেখেছো তোমরা? তা তো দেখিনি ভাবি, কিন্তু কেমন যেন অদ্ভুত লাগে। আচ্ছা হয়েছে, এবার তুমি কাজ করো। গুজব কথায় কান দিও না, আর তুমিও দয়া করে গুজব ছড়িও না। সত্য কথা বললেই দোষ। বড় আপু, ও বড় আপু, বাড়িতে আছো? হ্যাঁ রে, আমি ভেতরে আছি, তুই ভেতরে আয়। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তোর তো কোনো খোঁজই নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও, কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম, তোমার খোঁজ নিতেই পারিনি। তুমি কি টাকা ঠিক মতো পাচ্ছ? তা তো পাচ্ছি, কিন্তু কিন্তু কি আপু? তুই তো জানিস জসিম, সবাই আমাকে দেখে ভয় পায়, তাই কেউ এইদিকে আসে না, কেউ ঠিক করে কথাও বলে না, তাই একটু একা একা লাগে রে। আমি তো বুঝি, সেই দিনটার কথা মনে হলে আজও আমি ভীষণ কষ্ট পাই। আমার জন্য তোমার আজ এই দিন দেখতে হচ্ছে। আচ্ছা হয়েছে, তোকে বলাই ভুল হয়েছে। এখন তুই বস তো, তোকে আমি কিছু খেতে দেই। কি রান্না করেছো? লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। তোমার হাতের লাউ চিংড়ি মানেই জিভে জল চলে আসে, সাথে সাথে সেই দিনটার কথাও খুব মনে পড়ে। আবারও সেই পুরোনো দিনের কথা মনে করেছিস? আচ্ছা বাদ দে তো, আয় খেতে বস, আমি খাবার দিচ্ছি তোকে। কাকিমা, কি করো তুমি? তেমন কিছু না রে, বসে আছি। আয়, এখানে আয়। তোর মন খারাপ লাগছে যে? আর বলো না, মা সব সময় বকাবকি করে, আর ভালো লাগে না। কেন রে, মা কি নিয়ে এত বকাবকি করে তোকে? মা সব সময় পড়তে বসতে বলে, আর তোমার বাড়িতেও আসতে নিষেধ করেছে। তোমার বাড়িতে আসি বলেও অনেক বকে। পড়াশোনা তো করতেই হবে ঋতু, না হলে তো তুই বড় হতে পারবি না। আর আমার বাড়িতে তোর মা আসতে না দিলে তুই আসবি না। মার কথা সব সময় শুনতে হয়। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ঠিক করে পড়াশোনা করব, কিন্তু তোমার বাড়িতে তো আমি আসবই, তা মা যতই আমাকে বকুক। আচ্ছা বেশ, তোর যা ভালো হয় তাই করিস। আচ্ছা কাকিমা, থাকো, এখন আমি যাই, পরে আমি আবার আসবো। ঠিক আছে, যা তাহলে। কিরে ঋতু, কোথায় গিয়েছিলি? একটু এদিকে গিয়েছিলাম মা। তোকে কতবার বলেছিলাম ওইদিকে যাবি না? নিশ্চয়ই তুই ওই ডাইনির বাড়ি গিয়েছিলি, তাই না? হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি হয়েছে মা? তোকে কতবার করে বলেছিলাম ওইখানে যাবি না? জমিদারের ওই ভুতুরে বাড়িতে কত কষ্ট ও ভয় নিয়ে কাজ করি তা কি তুই জানিস? শুধুমাত্র তোর জন্য, তোর ভালো ভবিষ্যতের জন্যই আমি কত কষ্ট করে যাচ্ছি, আর তুই কি না বারবার ওই ডাইনির কাছে যাস? তোর কি প্রাণের ভয় নেই? তুই আমার একটা কথাও শুনিস না। তুই যে আমার একমাত্র সম্বল রে মা। কেন শুনিস না বলতো? আচ্ছা তুমি আর কেঁদো না, আমি আর যাব না মা ওখানে, আমি সব সময় তোমার কথা শুনবো। ঠিক আছে, চল বাড়ি চল। মা, ও মা, আমাকে খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে, ভালো কথা। তোমার কাকলি চাচিকে বলো তোমাকে খাবার বেড়ে দিতে। খাবার বেড়ে দেওয়ার ব্যাপার না, আমি এসব তরকারি দিয়ে আর খাবার খেতে পারবো না। কেন রে, তুই তো মাংস খেতে পছন্দ করিস, তাহলে খাবি না কেন? আজকেও তো তোর পছন্দের খাবার মাংস রান্না হয়েছে, তাহলে কেন খাবি না? রোজ রোজ সেই মাংস আর ডিম খেতে আমার একদম ভালো লাগে না, আমি মাছ খেতে চাই মা। সেই ছোটবেলায় মাছ খেয়েছি, আর বাড়িতে তো কখনোই মাছ রান্না হয় না। কেন মাছ রান্না করা হয় না বলো তো? তুই তো জানিস মা, এই বাড়িতে মাছ আনা নিষেধ। তোর দাদু যে হুকুম দিয়ে গেছে সেই অনুযায়ী চলতে হবে। দাদু মারা গেছে সেই কবে, এখনো সেই হুকুম নিয়ে তোমরা পড়ে আছো? এই লোকটা মরে গিয়েও আমাদের শান্তি দিয়ে গেল না। ছিছি মিলি, এসব কি কথা বলছিস? উনি তোর দাদু হয়, তার সম্পর্কে এমন মন্তব্য করা তোর মোটেও উচিত হচ্ছে না। কেন এমন মন্তব্য করব না বলো তো মা? মাছ রান্না করতে নিষেধ করে গেছে, কেন বলো তো? এটা কোনো কথা? ও বুঝেছি, সেই ভূতের গল্প তাই তো? ভূত ডাইনি পিশাচ বলে কিছু হয় না মা, ওই ভূত দাদুর সাথে চলে গেছে তার কবরে। আবারও বাজে কথা বলছিস? আমি অত কিছু বুঝি না মা, আমি মাছ খাবো এটাই আমার শেষ কথা। এই বাড়িতে কখনো মাছ রান্না হবে না মিলি। ঠিক আছে মা, যেভাবে হোক আমি মাছ খাবোই খাবো। ধুর, আমি এই বাড়িতে আর থাকবোই না। মিলি, শোন মা, শোন মিলি, আমার কথা শোন। সেই সব সময় একই ডাইনি ভূতের গল্প। এই ডাইনির কারণে আমি মাছ খেতে পারি না, আর ভালো লাগে না। আজ আমি বাড়িতেই যাব না, এখানেই বসে থাকবো। কি হয়েছে তোমার? একা একা এখানে বসে বিড়বিড় করছো কেন? আর বিড়বিড় করব না, সেই ছোটবেলায় মাছ খেয়েছি, এখন মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু আমাদের বাড়িতে কোনো মাছই রান্না হয় না। মাকে বললেও সেই একই ভূতের গল্প বারবার বলে, আর ভালো লাগে না। আজ আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, তুমি কি খাবে? চিংড়ি মাছ? চিংড়ি মাছ আমার খুব পছন্দ, কতদিন ধরে খাই না। তাহলে চলো আমার বাড়ি। ঠিক আছে চলুন। বড় আপু, ও বড় আপু। এ কি মিলি, তুই এখানে? তুই এখানে কি করছিস? মামা, তুমি এখানে কি করছো? ওকে আমি নিয়ে এসেছি, বাড়িতে মাছ খাওয়ার জেদ করছিল, তাই রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে। আমার সাথে দেখা হলো তাই নিয়ে এলাম। তুমি জানো ও কে? না তো, আমি তো ওকে চিনি না। ও হলো ছোট আপুর মেয়ে। আর মিলি, তুই জানিস উনি কে? উনি তোর বড় চাচি। ও, তুমি আমার বড় চাচি, তোমার কথা আমি অনেক শুনেছি,
তোমার উপরেই নাকি ডাইনি ভর করে সব তরকারি খেয়ে ফেলেছিল। তুই ভুল জানিস মিলি, সত্যিটা হলো থাক না জসিম, পুরনো কথা বলে কি লাভ, ওকে মাছ খেতে দে। না না আপু, ওকে যে জানতেই হবে সত্যিটা। কি সত্যি কথা মামা? শোন তাহলে। কাঁদিস না ছোট, ভাগ্যের ওপর তো কারো হাত নেই। তোর পরিবারের এই দুর্দশা একদিন নিশ্চয় কেটে যাবে। আমার বাবা মা ভাই বোনেরা কি খাচ্ছে কে জানে। শ্বশুর আব্বা যদি জানতে পারে তাহলে আমার পরিবারকে অনেক ছোট করবে। ভিখিরি বাড়ির মেয়ে বলে আমাকেও হয়তো এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখন আমি কি করব ভাবি? বাবার ব্যবসাতে লোকসানে পড়ে তাদের আজ এই অবস্থা। বাড়িটাও নাকি ছেড়ে দিতে হবে তাদের। যদি এখন ওরা এখানে চলে আসে তাহলে কি হবে বড় ভাবি? আমার মান সম্মান কোথায় যাবে? ওসব নিয়ে তুই ভাবিস না তো, তোর পরিবারের পাশে তোকে এখন দাঁড়াতেই হবে। কিভাবে দাঁড়াবো বলো? তাহলে যে এই পরিবার আমাকে ছাড়তে হবে। আরে, এই পরিবার কেন ছাড়বি? বাবা ঠিকই বুঝবে, আমি তাকে বুঝিয়ে বলবো। তুই আর কাঁদিস না তো। কিভাবে কাঁদবো না ভাবি? তুমি কি তাকে চেনো না? গরিবদের তিনি অনেক ঘৃণা করেন। গরিবদের তিনি একদম সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না তুই। সকাল থেকে তো তুই কিছুই খাসনি, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তোর প্রিয় লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি আজ। আমার কিছু খেতে ইচ্ছে করছে না ভাবি। আমার যে একদমই ভালো লাগছে না। ইচ্ছে না করলেও যে তোকে খেতে হবে রে। তুই বস, আমি এখনই আসছি। না খেলে যে তোর শরীর খারাপ করবে। বড় আপু, ও বড় আপু। আরে জসিম, তুই বাহিরে কেন? বাড়ির ভেতরে আয়। আর তোর বোন তো এখানে নেই। ভেতরে আসতে চেয়েছিলাম, কিন্তু ছোট আপু তো আমার সাথে দেখাও করতে চাচ্ছে না, তাই আমাকে ঢুকতে দেয়নি। অনেক কষ্টে চোখ এড়িয়ে এখানে এসেছি। বড় আপু, আমাকে কিছু খাবার দেবে? কাল থেকে আমরা না খেয়ে আছি। ভেবেছিলাম আপুর কাছে আসলে পাবো, কিন্তু আপু তো দেখাই করতে চাচ্ছে না। আচ্ছা দাঁড়া, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। তুই পিছনের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাক, আমি তোকে ওখানেই খাবার দিব। আচ্ছা আপু, আমি ওখানেই অপেক্ষা করছি। ওদের তো অনেক খাবারের প্রয়োজন, কি করা যায়? লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, এটা বরং পুরোটাই ওদের দিয়ে দিই। কিন্তু এটা যদি ওদের দিয়ে দিই তাহলে এই বাড়ির লোক কি খাবে? আচ্ছা, যা হবে পরে দেখা যাবে, এখন তো ওদেরকে খেতে দিই। তোমাকে অনেক ধন্যবাদ আপু। নিজের বোন তো একবারের জন্য দেখাও করলো না। তোমার জন্য আজ আমরা দুমুঠো খেতে পারবো। থাক থাক, আর তোকে ধন্যবাদ দিতে হবে না। এখন বাড়ি যা, সবাই না খেয়ে বসে আছে তোর জন্য। আচ্ছা আপু, ঠিক আছে, আমি যাই তাহলে। বড় ভাবি, তুমি কোথায় গিয়েছিলে? বাড়ির পিছনে গিয়েছিলাম একটি কাজে। কেন কেন জিজ্ঞাসা করছো? না না, মানে এই বাড়ির পিছনে নাকি খুব একটা ভালো না, তাই বলছিলাম আর কি। ভাবি, এই পাতিলে তো লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল ছিল, সেগুলো কোথায়? সেগুলো আছে আছে কোথাও, আর সেগুলো দিয়েই খেতে হবে তার কি মানে আছে? আজ অন্য তরকারি দিয়ে খেলে কি কোনো সমস্যা হবে? না না, সমস্যা নেই, কিন্তু অতগুলো তরকারি কোথায় গেল ভাবি? তোমার অত শত ভাবতে হবে না, তুমি যাও, যা আছে তাই দিয়েই সবাই খাবে। তুমি এ কেমন ব্যবহার করছো ভাবি? আগে তো কখনো এমন করে কথা বলনি। ছোট ভাবি, ও ছোট ভাবি, কি হয়েছে? চিৎকার করছো কেন? দেখুন না, বড় ভাবি কেমন জানি করে কথা বলছে। মনে হচ্ছে কিছু ভর করেছে, ডাইনি ভর করেছে গো। কি সব বলছো তুমি? কি হয়েছে কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? সাহেব, বড় ভাবির ওপর ডাইনি ভর করেছে। দেখুন না, লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোলের
পুরো পাত্রটাই খেয়ে শেষ করেছে। কি সব বাজে বকছো? বড় বৌমা, পাতিলের তরকারি সব কোথায়? সত্য বললে তো ছোট বউয়ের অনেক ক্ষতি হবে, সবাই তাকে অপমান করবে, বাবা ওর বাবার বাড়ির লোকদেরকেও অপমান করবে। না না, এই সত্য বলা যাবে না, তার চেয়ে নিজের ওপর ডাইনি ভূতের অপবাদ নেওয়া অনেক ভালো। সব আমি খেয়েছি বাবা। এতগুলো তরকারি তুমি খেলে কিভাবে? এসব তুমি কি বলছো ভাবি? এ তো দেখছি সত্যি এর উপর ডাইনি ভূত ভর করেছে। এতগুলো তরকারি একাই খেয়ে ফেলেছে। একে তো এই বাড়িতে আর রাখা যাবে না, তাহলে সর্বনাশ হয়েছে। দারোয়ান, দারোয়ান, এখনই এই বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে। এরপর আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, তাই এই গ্রামের মানুষগুলো আজও সেই ভূতের ভয়ে মাছ খেতে ভয় পায় আর আমাকে ডাইনি ভূত মনে করে। বিশেষ করে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করাটা সবাই অশুভ মনে করে। আমিও আর কখনো ওই বাড়িতে ফিরে যাইনি রে। সেদিন আমি খাবার আনতে না গেলে আজ বড় আপুকে ঘর ছাড়তে হতো না। সব আমারই দোষ, আমার জন্য এই অপবাদ আপুকে ঘাড়ে নিতে হলো। আর তোমাকে অপবাদ নিতে হবে না। এবার তুমি বাড়ি চলো চাচি। এবার থেকে গ্রামে সবাই মাছ খাবে। সবাইকে সত্যটা বলতে হবে যে চাচি, আমি আর মামা তোমার পাশে আছি। তুমি বাড়ি চলো। হ্যাঁ আপু, মিলি ঠিক কথাই তো বলেছে। অনেক হয়েছে, এবারে সবাইকে সত্যিটা বলতেই হবে। আমি বাড়ি যাব? বাড়ি গেলে হ্যাঁ, বাড়ি যাবে। অনেক তো অপবাদ নিলে, আর কতদিন? এবারে সবাইকে তো ভূতের সত্যি গল্পটা বলতেই হবে। তুমি ভয় পেও না তো চাচি। আর তো দাদু বেঁচে নেই যে তোমাদের কিছু বলবে। আর মা তো সত্য কথা জানেই না। তুমি যার জন্য সত্য লুকিয়ে রেখেছো, সে তো জানেই না যে তুমি তার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছো। আচ্ছা বেশ, আমার মিলিমার জন্য হলেও আমি বাড়ি যাব। চল মা, বাড়ি যাই। সব সত্য কথা জানার পর ছোট বউ তার ভুল ধারণা বুঝতে পারলো এবং তার কাছে ক্ষমা চাইলো। তুমি সত্যি মহান ভাবি। আমার পরিবারের জন্য তুমি এতটা বছর কষ্ট ও মিথ্যা অপবাদ নিয়ে বেঁচে আছো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কাছ থেকে সত্যটা আমার জানা উচিত ছিল। তুই কেন সেদিন আমাকে সত্য বললি না জসিম? তুমি তো ভয়ে আমাদের সাথে সম্পর্ক রাখোনি, কিন্তু বড় আপু সবসময় নানাভাবে আমাদেরকে সাহায্য করেছে। আচ্ছা হয়েছে, এবার তো সবকিছু ঠিক হয়েছে, আর পুরোনো কথা ভেবে কোনো লাভ নেই।